আপনার সেভ করা নাম্বার আর হারাবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার সিমের নাম্বারগুলো কিভাবে জিমেইল অ্যাকাউন্টে সেভ করে আপনার নাম্বারগুলো সংগ্রহ করতে পারে এবং আপনার নাম্বারগুলো জিমেইল অ্যাকাউন্টে সেভ করে রাখলে আপনার সিম নষ্ট হয়ে যাক কিংবা মোবাইল হারিয়ে যাক কিংবা আপনার মোবাইল রিস্টার্ট হয়ে যাক, তাতে কোনো সমস্যা নেই। আপনার জিমেইল অ্যাকাউন্ট এবং জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি জানলে আপনি আপনার নাম্বারগুলো সহ পেয়ে যাবেন এবং আপনার জিমেইল অ্যাকাউন্টটি আপনি যেকোনো মোবাইলে অন করার সাথে সাথে আপনার যে কাঙ্ক্ষিত নাম্বারগুলো জিমেইল অ্যাকাউন্টে সেভ করে রেখেছিলেন সেটা আপনি আবার ফিরে পাবেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুব সহজভাবে দেখাবো কিভাবে আপনি আপনার সিমের নাম্বারগুলো কপি করে এখনই আপনার জিমেইল অ্যাকাউন্টে সেভ করতে পারেন এবং আপনি পরবর্তীতে কিভাবে নতুন করে কোনো নাম্বার সেভ করলে সেটা কিভাবে জিমেইল অ্যাকাউন্টে সেভ করবেন সেটা আমরা দেখাবো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমরা ডায়াল প্যাডটা ওপেন করে নিলাম। তারপরে এখানে আমরা যেকোনো একটি নাম্বার আমরা উঠিয়ে সেটা সেভ করব গুগল অ্যাকাউন্টে। তো আমরা নাম্বার উঠানো শেষ। এবার আমরা নিউ কানেক্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটু নাম লেখার আগে একটু স্ক্রল করে উপরের দিকে উঠাবো। তারপরে দেখুন বন্ধুরা, উপরের দিকে উঠানোর পরে নিচে দেখুন লেখা আছে সেভ লোকেশন। এখানে দেওয়া আছে ফোন। আপনার নাম্বারটি সেভ হয় ফোনে। তো আপনি চাইলে আপনার এখান থেকে ফোন অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে সিম 2 এবং ইমেল অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে। তো আমরা নাম্বারটি সেভ করার সময় অবশ্যই ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেব। সেক্ষেত্রে আমার নাম্বারটা এখন ইমেল অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে। তো আমরা এখন এখন একটি নাম দিয়ে আমি এটা সেভ করব। আমি একটি নাম দিয়ে এটা সেভ করে নিলাম। তো এটা আমার গুগল অ্যাকাউন্টে নাম্বারটি সেভ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে অপশন দেখাচ্ছে গুগল অ্যাকাউন্টে আপনার নাম্বারটি এখানে সেভ আছে। দেখুন গুগল অ্যাকাউন্টে আপনার নাম্বারটি এখন সেভ হয়ে গেছে। তো আবার অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা তো নতুন নাম্বার গুগলে এভাবে সেভ করা শিখলাম, তো আমরা কিভাবে আমাদের যে নাম্বারগুলো সেভ করা আছে সেটা আমরা কপি করে কিভাবে আমরা গুগলে সেভ করব। তো তাদের জন্য হচ্ছে আমরা সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে যাওয়ার পরে আমাদের সামনে সেটিংস এর যে ইন্টারফেসটি সেটা শো করেছে। তো আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। চলে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন এন্ড পারমিশনস, তো এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন সিস্টেমস অ্যাপস সেটিংস, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে কন্টাক্ট, এই কন্টাক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে কন্টাক্টের যে ইন্টারফেস সেটি চলে আসছে। তো আমরা দেখুন এখানে কপি কানেক্টস, তো আমরা এখানে কপি কানেক্টস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে কপি ফ্রম ফোন, মানে কোন জায়গা থেকে আপনি কপি করতে যাচ্ছেন সেখান থেকে আপনি কপি করতে পারবেন। যেমন এখানে দেখেন দেখা দিয়ে আছে কপি ফ্রম ফোন, আবার দিয়ে আছে কপি ফ্রম সিম 1 কিংবা কপি ফ্রম সিম 2। তারপরে আমরা এখন আমাদের যেহেতু ফোনে কোনো নাম্বার সেভ নেই, সেক্ষেত্রে আমরা কপি ফ্রম সিম 1, আমার দেখুন সিম 1 এ 25টা নাম্বার সেভ আছে। তো সিম 1 থেকে আমি কপি করে আমার ইমেলে দেব। তো আমি কপি ফ্রম সিম 1 এ ক্লিক করার পরে দেখুন আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করেছে। তো আমি এখন সিলেক্ট অল এই অপশনটিতে ক্লিক করব। তো আমার নাম্বারগুলো এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। কপি অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার সামনে ফোন, সিম 2 এবং ইমেল এই 3টা অপশন আসছে। তো আমরা এখন ইমেলে ওকে করব। ইমেলে ওকে করার সাথে সাথে দেখুন বন্ধুরা, আমার নাম্বারগুলো কপি হয়ে জিমেল অ্যাকাউন্টে চলে গিয়েছে। আর কপি করার কারণে আমার একাংশ জিমেল অ্যাকাউন্টে সেভ হয়েছে এবং একটা একাংশ সিমে 1 এ আছে। তো সেক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে নাম্বারগুলো সেভ হয়ে গেছে। তো আমার মোবাইল যদি হারিয়ে যায় কিংবা সিম যদি হারিয়ে যায় কিংবা ভেঙে যায়, তো সেক্ষেত্রে আমার আর কোনো টেনশন নেই। আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট নাম্বারটি যে কারোর মোবাইলে অন করার পরে আমার নাম্বারটি অটোমেটিকলি কানেক্টে চলে আসবে। তো আপনারা এভাবে চাইলে আপনাদের নাম্বার গুলো এভাবে গুগল অ্যাকাউন্টে আপনার সেভ করে রাখলে আপনার নাম্বার হারানোর কোনো ভয় থাকবে না। তো আপনারা এভাবে নাম্বারগুলো সেভ করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।